দুটি পাশাপাশি বাড়ি, একটি হলুদ রঙের পুরনো এবং অপরটি সবুজ রঙের পুরনো। রং চটে গেছে। হলুদ বাড়িতে থাকে একটা মেয়ে, নাম সুপর্ণা। তার ছোট বোন অনন্যা। অনন্যা ক্লাস 8-এ পড়ে এবং সুপর্ণা বিএ ফার্স্ট ইয়ার। পাশের বাড়িতে একটা ছেলে আছে, তার নাম অপু। অপু মা বাবার একমাত্র সন্তান। সে পড়া শেষ করে চাকরির চেষ্টা করছে। ইতিমধ্যে অপু সুপর্ণার প্রেমে পড়ে গেছে। তাকে নিয়ে অপুর অনেক স্বপ্ন। অপু তার ভাবনাগুলি খোলা ছাদের নিচে একটা ডায়েরির পাতায় ফুটিয়ে তোলে। সুপর্ণা ছিল সত্যি সুপর্ণা। সে ছিল লম্বা, ফর্সা, কোমর ছাড়িয়ে চুল, চোখগুলি টানা টানা এবং নাকটা টেকালো। অপু সব সময় সুপর্ণাকে ফলো করত। সুপর্ণার বেডরুম এবং অপুর বেডরুম কাছাকাছি ছিল। জানালা খুললেই দেখা যেত উভয়কে। অপু যে সুপর্ণাকে ভালোবাসে তা সুপর্ণার জানা ছিল না। সে নিজের মতো কাজ করে চলে। একদিন মেয়েটি ঘুম থেকে উঠে জানালা খোলে এবং সকালে সোনার রোদ তার ঘরে গিয়ে পড়ে। ওদিকে অপু ফলো করছে, দেখছে সুপর্ণা গুনগুন করে গান গাইছে আর নিজ মনে ঘর গুছিয়ে চলেছে। তার পরনে ছিল হলুদ রঙের সালোয়ার কামিজ। তারপর সে স্নানে ঢোকে। সদ্য স্নানের পর লাল রঙের চুড়িদার ও মাথায় গামছার খোপা বেঁধে ছাদে শাড়ি নাচছে। অপরূপ তার সৌন্দর্য, নিচের ঠোঁট ভেজা ও লাল রঙের। তাকে দেখে বিভোর হয়েছে অন্তর। তারপরে বেলা পড়ে যায়। জানালার কাছে পর্দাটা তুলে দাঁড়িয়ে কি যেন আনমনে ভেবে চলেছে। এরপর গড়িয়ে আসে সন্ধ্যা। সন্ধ্যার সাজে তুলসী মন্দিরে প্রদীপ দেখাচ্ছে। পরনে ছিল লাল পাড়ে সাদা রঙের সুতির শাড়ি, অঙ্গে অপরূপভাবে জড়ানো। প্রদীপে পাত্রটা তুলে ঘোরাচ্ছে যখন, কি সুন্দর রূপ তার মন্ডে এবং জ্যোৎস্নার আলো বেণী বাঁধা চুল চিকচিক করছে। তুমি আমার অপরূপা সুন্দরী, তুমি আমার প্রেমের অন্ধমণি। ছি ছি ছি, আমি কি কাণ্ড করেছি। সুখের চাবি তোমার কাছেই হারিয়ে ফেলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ধন্যবাদ।